সব জায়গায় হচ্ছে মুড়ি পোষা সেই সকাল 6:30টার পর থেকে এখন প্রায় 11টা বাজছে, এখনো অব্দি স্টিল নাও আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এতক্ষণ কোনো ব্লগিং তুই আগে করবি ভিডিও করে, তারপর আমি করবো, আমি নকল করবো। সবাই মিলে আমরা এখানে বসে আছি। এরপরে একদম সুই করে চলে যাবো শিলং যাচ্ছি, শুধু সিমলাই বেরোচ্ছে, মানে এরপরে ডেস্টিনেশন আমরা সিমলাই যাবো তাহলে ভাবছি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা কিন্তু অলরেডি গুয়াহাটি পৌঁছে গেছি, মানে যেখানে ডেস্টিনেশন সেখানে যাত্রা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটার পর একটা পুরো স্টার্ট হবে। খুব মজা হচ্ছে, সব বন্ধুরা আগে এগিয়ে গেছে। আজকে সবার সঙ্গে তোমাদের পরিচয় করাবো। তো চলো দিনটা এইভাবে শুরু করছি। তবে বাই দ্য ওয়ে তোমাদের একটু দেখিয়ে নিই ঘড়িতে এখন কটা বাজে। দেখো এখন পাচ্ছে 3:36। ঠিক কালকেও আমি তোমাদেরকে এরকমভাবেই টাইম দেখিয়েছিলাম যে 3টে বাজছে, 3:15 বাজছে, আজকেও 3:36, মানে অলরেডি 24 আওয়ার্সের ওপরে আমরা জেগে রয়েছি। তো চলো আমরা যাই, আর পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তুমি দাও না, কি কি দিচ্ছ দেখি। দাঁড়াও নাগল নিতে দেখি কি করে, কি করে দেখি আমরা আগে দেখি কি করে। দাঁড়াও, সব জায়গায় হচ্ছে মুড়ি পোষা মুড়ি প্রধান অভিজ্ঞতা কি লাগে। আর এটা একই হবে, আমার একটা এক্সট্রা হবে, সেটা নিয়ে নিবি। দাঁড়া দেখি কি বলছে। বগলা টেম্পল 0, মা ভুবনেশ্বরী টেম্পল 1 আমরা সেই স্টেশনে নেমে ট্রেন থেকে নামার পরে একেবারে একটা হোটেলে বুক করে সেখানে স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এখানে সব পুজোর ডালা রেডি হচ্ছে। আর এত সুন্দর ভিউ ছিল না, বাট অন্ধকার ছিল। আর সত্যি কথা বলতে গিয়ে ভিউটা প্রথমবার এনজয় করছিলাম বলে ক্যামেরার মধ্যে ক্যাপচার করিনি। তো দেখতে থাকো। যদি মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা আমি ঠিক অতটা জানি না, যদি অ্যালাউ হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নইলে আমার কথার মাধ্যমে, আমার চোখে দেখার মাধ্যমে তোমরা দেখতে পাবে। এতক্ষণ কোনো ব্লগিং পরে যখন একদম উঠে যাবে তখন করবে। আমরা মন্দিরে অনেকক্ষণ আগে এসে গেছি, কিন্তু আর ভিডিওটাও করেছিলাম, বাট টেকনিক্যাল ইস্যুর কারণে ভিডিওটা রেকর্ড হয়নি। তো এখানে আমরা লাইন নিয়ে, মানে এই ব্যাকে দেখে বুঝতে পারছো যে কত লাইন আছে। এখানেগুলোকে আমরা কভার আপ করে এসে এই একটা গলি টাইপের জায়গা আছে, এখানে বসে আছি। এখানে আমি, স্বপ্না, সঞ্জীব, এখানে সুপ্রিয়, চিন্ময়, সুমন আর আমাদের বাবাই ওখানেই বসে আছে। তো হ্যাঁ, একদম তো আমরা বসে আছি লাইন দিয়ে। আর তোদের এইদিকে লাইনটাও দেখায় একটু, এই সিচুয়েশন রয়েছে। আর কেন রে, আর এই দিক থেকে ওই দিকে পুরো লাইনটা যাচ্ছে। যদি এর পরেও ভিডিও করতে পারে, আমি জানি না করতে পারবো কিনা, অ্যালাউ আছে কিনা। যদি অ্যালাউ হয় আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালবেলায় স্নান করে এসেছিলাম, তারপরে বৃষ্টিতে ভিজে আরও একাকার কাণ্ড হয়ে গেছে। তবে এই মন্দিরের একটা জিনিস আমি বলে রাখছি, পরেও আমি একটা আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সব ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে অনেক সিঁড়ি আছে, তো এইটা ভেবে তোমরা একটু এগিয়ে এসো। তবে এই সিঁড়িটা যদি তোমরা কভার আপ করতে পারো, খুব সুন্দর। মায়ের তীর্থস্থানের মতো সুন্দর জায়গা হয় কি করে। তো দেখতে থাকো, আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমার দেখার বা আমার অনুভূতির মাধ্যমে চেষ্টা করছি তোমাদের সাথেও নানান অনুভূতিগুলোকে শেয়ার করতে। সেই সকাল 6:30টার পর থেকে এখন প্রায় 11টা বাজছে, এখনও অব্দি স্টিল নাও আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর দেখতে পাচ্ছ পেছনে এখনও কত লাইন, আর দূরেও প্রচুর লাইন রয়েছে। এরাও এখনও প্রচুর লাইনের জন্য অপেক্ষা করছে। আর লাইন আরও সামনের দিকেও হিউজ রয়েছে। আর আমরা এখানে সব গল্প করছি, আড্ডা মারছি। বাবা এখানে দাঁড়িয়ে আছে। সত্যি বলছি, এনার্জি পুরো জিরো হয়ে গেছে।
কিন্তু মা যখন ডেকেছে মাকে তো পুজো দেবই। এটা সত্যি বলবো, এটা একটা ভাগ্যের বিষয়, মায়ের এত কাছে এসে মাকে পুজো দেওয়া খুব ভালো লাগছে। তো তাই ভাবলাম খুব অল্প সময়ের জন্য তোমাদের সঙ্গে কথা বলবো বলে কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবলাম বলেই গোপ্রো অন করলাম, কথা বলে চলে এলাম। এই মুহূর্তটা ভীষণ সুন্দর। প্রায় 6:30 থেকে এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে। এতক্ষণ ধরে লাইন দেওয়ার পর একদম এন্ড অফ দ্য মুমেন্টে আমরা এসে গেছি। সরি, 12:30 বাজছে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে যেখানে কোনো মোবাইল ফোন অ্যালাউ না, ফটো অ্যালাউ না। তো তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমার ভিডিও করার একদম শেষ জায়গা। আর এরপরে যদি এরপরে আমি ভেতরে ক্যামেরা বা ফোন ইউজ করি তো সেখানে 2100 টাকার মতো ফাইন লাগবে, যেটা নট ওয়ার্থ। তো যাই হোক, তো এইখানে এবার পুজো দেবো। এতক্ষণও তোমাদের সাথে নানান ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করেছি। এরপরে সম্পূর্ণ ভিডিওটা পুজো দিয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর তোমরা দেখো, এইটা হচ্ছে নর্মাল লাইন, এটা হচ্ছে ভিআইপি লাইন। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এখানে বাবা আগে করবি ভিডিও বলে, তারপর আমি করবো, আমি নকল করবো। সবাই মিলে আমরা এখানে বসে আছি। তো দেখতে থাকো। হ্যাঁ, তো ভিআইপি লাইনই না, তাই তো বলছি। সবাই ভিআইপি ইন্ডাস্ট্রিয়ালে 500 টাকা করে পার হেড। আর আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে দেখি কিভাবে করা যায়। তো চলো দেখতে থাকো, পুজো দিয়ে আসি। আর আমি ঠাকুর কাছে এটাই বলবো, তোমরা সবাই ভালো থেকো, সবার মনের কামনা যেন পূরণ হয়। দেখতে থাকো। আমাদের পুজো অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো কপালে টিপ রয়েছে। আর হোটেলটা যেহেতু কিছু ঘন্টার জন্য আমরা বুক করেছিলাম, তো সেই কারণে হোটেলটা ছেড়ে দিতে হয়েছে। জাস্ট লাঞ্চ করে আমরা এখন শিলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো সবার আগে আমরা পল্টন বাজার যাচ্ছি, আর ওখান থেকে আমরা শিলংয়ের গাড়ি ধরবো। আর সত্যি কথা বলতে কিন্তু ফ্রেশ হওয়ারও টাইম পাইনি। আর তোমাদের সাথে এই সময় ভিডিওটা অন করার একটাই কারণ, সেটা হচ্ছে এই জাস্ট ভিউটা তোমরা জাস্ট দেখো। সত্যি বলছি, এত সুন্দর ভিউ। আমরা যখন কালকে রাতে এলাম তখন একরকম সুন্দর লাগছিল, আর এখন এই দিনের আলোতে আর একরকম সুন্দর লাগছে। এই সৌন্দর্য কোনো ভাষায় প্রকাশ করা যায় না, অ্যাটলিস্ট আমি পারছি না। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্টের মাধ্যমেই আমি জানতে পারবো আমার সঙ্গে তোমাদের মতামত সেম হচ্ছে কিনা। তো দেখতে থাকো। দাঁড়িয়ে আছি। তো গাড়ি এখন লোড হচ্ছে, এরপরে একদম সুই করে চলে যাব শিলং যাচ্ছি। শুধু সিমলাই বেরোচ্ছে, মানে এরপরে ডেস্টিনেশন আমরা সিমলাই যাবো তাহলে ভাবছি। শুধু সিমলাই শিলংয়ের জায়গায়। আর চিন্ময় গেছে কোল্ড ড্রিঙ্কস আনতে, আর দুজন অলরেডি গাড়ির ভেতরে বসে গেছে। সত্যি বলছি আজকে ফুল এক্সস্টেড লাগছে, মানে বুঝতেই পারছো, মুখটাও পরিষ্কার করিনি, যাতা অবস্থা যাতা। ঠিক আছে, চলো গাড়িটা চলুক, তারপর কথা বলছি তোমাদের সাথে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। পাশে বাবাই বসে আছে, এখানে স্বপ্না বসে আছে, এখানে সুপ্রিয়, আর এখানে চিন্ময় আছে, মাঝখানে সুমন, আর এদিকে সঞ্জীব। তো আমরা এভাবেই যাচ্ছি, কিছুক্ষণ পর হয়তো সিটও এক্সচেঞ্জ হতে পারে। তো যাই হোক, গল্প করতে করতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। টায়ার্ডনেসটা অনেকটা। অরেঞ্জ কোল্ড ড্রিঙ্কস দে না, চিন্ময় খাচ্ছে। তো আমরা এরকমই গল্প করতে করতে, না রে আছে, তো আমরা এরকমই গল্প করতে করতে যাচ্ছি। আর তোমার কেমন লাগছে বলো? ভালো, এরকম করে ভালো, শরীরটা ভালো লাগছে না। আসলেও শরীরটা ভালো লাগছে না। অ্যাকচুয়ালি যখন আমরা কামাখ্যা থেকে নিচে নামলাম
তখন অবভিয়াসলি অপোজিট সাইডে বসেছিল বলে প্রত্যেকেরই গাটা গুলিয়ে যাচ্ছিল। তো দেখো এদিকেও পাহাড় তোমরা ভালো মতো দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, চারদিকে তুই দেখ তাকাও এদিকে, এত সুন্দর চারদিকে গ্রিনারি আর এত পাহাড়, তার মাঝখানে এরকম একটা শহর, একটা মিক্স অ্যান্ড ম্যাচ সিচুয়েশনের মধ্যে রয়েছে, খুব ভালো লাগছে। তো দেখতে থাকো, যদি শিলং পৌঁছতে যদি সুন্দর কোনো সাইড ভিউ দেখতে পাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই লুকসটাকে প্লিজ এক্সকিউজ করো, যা মুখ চোখের অবস্থা হয়ে গেছে, ট্রেন প্লাস আজকেও সারাদিন বাইরে। ঠিক আছে চলো। শেষ করতে পারিনি, শিলংয়ে এসে এত টায়ার্ড ছিলাম আর প্রায় আমরা 1 ঘন্টা ধরে হোটেলের রুম খুঁজেছি। অ্যাকচুয়ালি বুঝতেই পারো বন্ধুরা মিলে আসলে আগে থেকে কোনো প্ল্যান থাকে না, কোথায় যাব কী করব, তো সে কারণে শর্ট নোটিসের প্ল্যানের মধ্যে থেকে হোটেল আগে থেকে বুক করা হয়নি। তো একটা ছোট্ট একটা রুম পেয়েছি, আর অ্যাকচুয়ালি ছোটো রুমই নিয়েছি কারণ একটা রাতের ব্যাপার। আমরা আজকে বেরিয়ে যেতে দেখতে পাচ্ছ, স্নান হয়ে গেছে, এত ঠান্ডা লাগছে গায়ে চাদরটা পেঁচিয়ে নিয়েছি। তো স্নান করে মুখে টোনার মেখে বসে আছি, ভাবলাম তোমাদের সঙ্গে কথাটা শেষ করে নিই, কারণ আজকে আমরা যাব চেরাপুঞ্জি। তো আমরা 9:30 থেকে 10টার মধ্যে বেরোবো, দেখতেই পাচ্ছ এখানে এই অবস্থা ঘর ধরে। ও হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, শিলংয়ের সাইট সিন করে তারপর আমরা চেরাপুঞ্জি চলে যাব। তো জাস্ট স্নান করে এলাম, শ্যাম্পু করলাম, কারণ চুল এত মানে ধুলোতে বালিতে চুলগুলো নষ্ট হয়ে যাবে, কারণ প্রতিদিনের জন্য শ্যাম্পু করছি, চেষ্টা করছি প্রত্যেক দিন করা। আর এই হোটেলের চার্জ কত, হোটেলের রুম মানে নাম কি, সব কিছু তোমাদের পরে আমি জানাবো। তো চলো ব্লগটাকে আর লেন্দি না করে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে, মানে শিলং ডে 3 নিয়ে। তো আজকে দেখাবো তোমাদের শিলংয়ের সাইট সিন, আর তার সাথে থাকবে নানান প্রকৃতির নতুন নতুন খুব সুন্দর সুন্দর চিত্র বা বলতে পারো সিনারিও, যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব রিলসের মাধ্যমে আর এই ব্লগের মাধ্যমে। তো দেখতে থাকো, বাই বাই, টাটা, ভালো থেকো।